আসসালামু আলাইকুম বন্ধুরা, বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগের যে টিএড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি বিষয়ে অনেকে প্রশ্ন করেছিলেন। আপনার ফোনে SMS যাবে কিনা এই বিষয় নিয়ে বিস্তারিত, সেই জন্য এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। তো এটি হচ্ছে নতুন বিজ্ঞপ্তি, অলরেডি শেষ হয়ে গেছে। তো এটি পরীক্ষার কেন্দ্র আমি বলে দিচ্ছি কোথায় হবে। এটি হচ্ছে টিএড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র এবং সময়সূচি প্রকাশিত হবে। ঠিক আছে, এখানে সকল বিভাগ ও জেলার প্রার্থীগণ এখানে প্রযোজ্য, এখানে শর্ত সাপেক্ষে। তো পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচন কেন্দ্র, পুরাতন বিমানবন্দর তেজগাঁও, ঢাকা 1215। তো সকলেই কিন্তু পরীক্ষা কেন্দ্র ঢাকায় হবে, তেজগাঁও পুরাতন বিমানবন্দর যেখানে ছিল সেখানে। তো পরীক্ষা শুরুর তারিখ 23 সেপ্টেম্বর 2024, এই তারিখে কিন্তু পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা শুরুর আগে কিন্তু আপনারা কোনো SMS পাবেন না। শুধু joineairforce.bf.mail.bd ওয়েবসাইট অথবা bf.mail.bd এ প্রবেশ করার মাধ্যমে আপনারা এখানে নোটিশ মাধ্যমে পাবেন। তো এখানে কীভাবে পাবেন আমি দেখাই দিচ্ছি অনলাইনে। এই যে এখানে ওয়েবসাইট অফিসিয়াল, তো এখানে গিয়ে উপরে দেখেন এক্সাম শিডিউল এখানে থাকবে। এখানে ক্লিক করলে এই যে এখানে এয়ারম্যানের এখানে নো কারেন্ট এক্সাম শিডিউল এখানে এখনও আপলোড করেনি, তবে 19 তারিখে কিন্তু এখানে আপলোড করবে। তো এখানে আপনার ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, ডাউনলোড করে আপনি দেখে নেবেন। তাছাড়াও কিন্তু আমি 19 তারিখে আমি বিস্তারিত আরও ভিডিও দেবো। এখানে যারা অফিসার্সে ছিলেন তারা কিন্তু এখানে ভিউ করলে এরকম একটা ভিউ অপশন এখানে এয়ারম্যানে আসবে, ঠিক আছে, 19 তারিখে। তো এখানে অফিসারে যারা ভিউ করলে যেমন যে পরীক্ষার তারিখ এবং পরীক্ষার কেন্দ্র এরকম একটা নোটিশ আপনারা পাবেন, ঠিক আছে। তো এই ছিল, আর আপনারা কিন্তু ফোনে SMS পাবেন না। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি পরীক্ষা কেন্দ্রে কী কী কাগজপত্র নিয়ে যাবেন সেগুলো আরেকবার বলে দিই, যাতে কোনো যেন ভুল না হয়, ঠিক আছে। আবেদনপত্র জমা দানের বিষয়গুলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপনার আরেকবার দেখে নিয়ে তারপরে পরীক্ষা কেন্দ্রে যাবেন, ঠিক আছে। দেখেন সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্র, প্রশংসাপত্র এবং মার্কশিটের সত্যায়িত ফটোকপি। আপনারা অবশ্যই সত্যায়িত ফটোকপি এক সেট নিয়ে যাবেন। তো স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল অথবা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ অথবা বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখ সহ এবং সকল শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। তো প্রথম শ্রেণীর গেজেট বলতে আপনার বিশেষ ক্যাডার হলে তার কাছ থেকে আপনারা সিল দিয়ে একটা সত্যায়িত করে নিয়ে আসবেন। তো স্থায়ী ঠিকানা প্রমাণ হিসেবে ব্যক্তি নিজের অথবা পিতা মাতার ID কার্ড নিয়ে যাবেন, সাথে করে অবশ্যই এটি নিয়ে যাবেন, ঠিক আছে। আর এখানে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্পত্তি তোলা পাসপোর্ট আকারে 12 কপি রঙিন ছবি, ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কালার শার্ট সহ এখানে পরিধান করতে হবে, ঠিক আছে। অবশ্যই প্রিন্ট কিন্তু ল্যাব প্রিন্ট হতে হবে। আপনারা কম্পিউটার দোকান থেকে যে প্রিন্ট করে আসেন সেটা কিন্তু হবে না, ল্যাব প্রিন্ট। সেজন্য আগের থেকে বলে দিচ্ছি যাতে আপনারা এখনই ল্যাবের যে প্রিন্টটা করে নিয়ে আসতে পারেন। আপনার এলাকায় যে ল্যাব আছে সেখান থেকে প্রিন্ট করে নিয়ে আসবেন। তো এখানে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে কর্মস্থল অথবা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রার্থিতার জন্য অনুমতিপত্র, আপনারা যদি কোথাও চাকরি করেন সেখানে কিন্তু প্রতিষ্ঠান অনুমতিপত্র সাথে নিয়ে যাবেন। আর মুক্তিযুদ্ধ সন্তানদের ক্ষেত্রে সার্টিফিকেট নিয়ে যাবেন অবশ্যই। জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং অরিজিনাল কপি সাথে নিয়ে যাবেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি। আপনি যদি আনসার প্রতিরক্ষা বাহিনীর সদস্য থাকেন সেটা কিন্তু অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যাবেন। তো গোষ্ঠী থাকলে তাদের কিন্তু জেলা প্রশাসক কর্তৃক সত্যায়িত ফটোকপি নিয়ে যাবেন। আর ভূমিহীন এবং ভাড়া বাসা যারা থাকেন সেক্ষেত্রে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা ইউনিয়ন পরিষদ অথবা কাউন্সিল হতে ভূমিহীন হিসাবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। তো এইগুলো সবগুলো আপনারা অরিজিনাল সহ 1 কপি সত্যায়িত ফটোকপি সঙ্গে রাখবেন, ঠিক আছে। এইগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। একটি মিস হইলে কিন্তু আপনার সমস্যা হবে, কারণ আপনি অনেক দূর থেকে ঢাকা আসবেন, আবার কিন্তু বাসায় ব্যাগ যা কিন্তু ওইগুলো অরিজিনাল নিয়ে আসা কিন্তু সমস্যা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার ব্যাগে করে সবগুলো কাগজপত্র আপনি যেদিন আসবেন একদিন আগের রাত্রে আপনার সবগুলো ব্যাগে গুছাই রাখবেন। দিনের দিন কিন্তু গুছালে কিন্তু আপনার সমস্যা পড়ে যাবেন। এবং অবশ্যই প্রবেশপত্র মানে অ্যাডমিট কার্ড যেটা থাকবে সেটি 2 প্রিন্ট নিয়ে আসবেন সাথে করে, ঠিক আছে, কারণ 2টা প্রিন্ট লাগতেও পারে আপনার। সেই ক্ষেত্রে আপনার অরিজিনাল এবং সত্যায়িত ফটোকপি অবশ্যই সাথে নিয়ে আসবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন এবং 19 তারিখে যেগুলো নোটিশ দিবে সেগুলো বিস্তারিত আলোচনা করবো। আশা করি ভিডিওটি আপনাদের উপকার হয়েছে।